নমস্কার, রাধে রাধে। আজকে আমরা যে ওনার নাম হয়েছে চন্দন সাহা, তো ওনার বাড়িতে আজকে আমরা সেই ওনার মার শ্রদ্ধা অনুষ্ঠানে একটু গীতা পাঠ আলোচনা করছি। তা আপনারা সবাই মন দিয়ে শুনবেন এবং আমার চ্যানেলের সঙ্গে যারা জড়িত আছেন তাদের সবাইকে আমার নমস্কার। দেখুন, সে আমাদের গীতার মধ্যে এবং উপনিষদ বলেন, গীতা বলেন এবং বেদ বলেন, সেখানের মধ্যে কি লেখা রয়েছে যে কর্ম হলো শ্রেষ্ঠ ধর্ম। মানে কি বলেছে? কর্মই ধর্ম। তো কর্মই ধর্ম মানে কি? কর্ম ধর্ম মানে কি? কর্ম তো সে আমাদের গীতার মধ্যে শ্রীকৃষ্ণের মধ্যে সেই কংস কর্ম করেছে এবং কর্ম সেই দুর্যোধন করেছে এবং কর্ম সেই রামায়ণের মধ্যে সেই রাবণও করেছে। তা এখন আমরা কি সেই কর্ম করছি, নাকি সেই রামের কর্ম করছি, না কৃষ্ণ কর্ম করছি, না সেই রাবণের কর্ম করছি, নাকি আমরা সেই কংসর না সেই দুর্যোধনের কর্ম আমরা বাই করছি? তো কর্ম আমাদের করতে হবে ধর্ম সহিত, কর্ম করতে হবে ধর্ম সহিত। যে কর্মের মধ্যে ধর্ম নাই সেই কর্ম আমরা বাই করব না। যদি যে কর্মের মধ্যে ধর্ম না থাকে যদি আমরা করি, তাহলে সেই আমাদের শাস্তি সে আমরাই বাই ভোগ করতে হবে। তাহলে দেখুন, গীতা বলুন, রামায়ণ বলুন, বেদ বলুন, উপনিষদ বলুন, যে আমরা কি করি? প্রত্যেকে তো আমরা সেই ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করি এবং ভগবান রামকে আমরা প্রণাম করি এবং আমাদের যে গুরু এবং সাধু সন্ত যারা অতীতে রয়েছেন তাদেরকে আমরা প্রণাম করে এসেছি ভাই। তো দেখুন, সে প্রণাম তো সেই গোকুলের মধ্যে সে পুতনাকে প্রত্যেকে প্রণাম করত। সে পুতনা যখন সে গোকুলের মধ্যে একদম লক্ষ্মীর স্বরূপ নিয়ে সেজে গেছেন, তখন তো সেই গোকুলবাসী প্রত্যেকে সে পুতনাকে বলতে লাগলেন যে আমাদের সেই গোকুলের মধ্যে এত সাক্ষাৎ একদম লক্ষ্মী বা এসে গেছে। এবং সে পুতনাও প্রণাম জানাতেন সেই গোকুলবাসীকে এবং সেই গোকুলবাসী সেই পুতনাকে প্রণাম জানাতেন। তখন একদিন সেই প্রণাম করতে কার কাছে গিয়েছিলেন? সে কৃষ্ণর কাছে ভাই প্রণাম করতে গিয়েছিলেন। তখন সে কৃষ্ণ সে পুতনার থেকে কি প্রণাম নিয়েছেন, না সে পুতনাকে সে প্রণামের শাস্তি দিয়েছেন? তো আমাদের প্রণাম যদি আমরা করি, তাহলে সে প্রণাম কথার অর্থ কি একবার সবাই ভালো করে বুঝে নেবেন যে প্রণাম কথার অর্থ কি। প্রণাম কথার অর্থ হয়েছে যে আমার যে পাঁচ ইন্দ্রিয়, যে আমার যে মস্তক, সে মস্তক আমি সেই ভগবান বলেন এবং সেই সদ্গুরু বলেন শরণাগত আমি করেছি ভাই। আমি যতই মাথা দিয়ে প্রণাম করি না করে পাও ছুঁয়ে, যদি আমার মস্তক, যদি আমার সেই মুন্ডু যদি শরণাগত ভগবানের কাছে না থাকে, তাহলে আমার সেই প্রণামের কোনো দাম নেই। তাহলে সে পুতনা সে প্রণাম করতে গিয়েছিল, কিন্তু কৃষ্ণ সে প্রণামের পরিণতি সবাই জানেন কি করেছে। একদম কোথায় পাঠিয়েছে? একদম যমলোকে পাঠিয়েছে ভাই, স্বর্গলোকে নয়। তো তেমনিও সেই রামায়ণের মধ্যে যখন যখন রাবণ ভগবানকে ভালোবাসতেন এবং সেই যখন ভগবান ওনার সামনে এসেছেন, তখন কি হয়েছে? সেই রাবণের মৃত্যু হয়েছে। সেই কংস ভালোবাসতেন সে ভগবানকে, যখন কংস সে কৃষ্ণর সামনে এসেছেন, তখন সেই কংসের কি হয়েছে? মৃত্যু হয়েছে। তো ভালোবাসেন আর সমর্পণ এক জিনিস। অনেকে আছে না, বলে যে আমি তো ভগবান পেয়ে গেছি ভাই, এখন আমার কোনো আর চিন্তা নেই। তেমন তো ভগবান সে কৃষ্ণ এবং রাবণও পেয়েছিলেন, সে কংস এবং রাবণও পেয়েছিলেন, কিন্তু যেদিন পেয়েছেন এদিন ওনারা কি হয়েছে? মৃত্যু হয়েছে। যদি ভগবান আমাদেরকে পায়
তাহলে মনে রাখবেন, হ্যাঁ সেটা হয়েছে সঠিক ভাই। আর যদি ভগবান আমাকে স্বীকার যদি না করে, তাহলে মনে করবেন আমরা যতই ভগবান পাই, লাভ কোনো ভাই হবে না। তাহলে দেখুন যে আমাদের সংস্কার আমরা কিভাবে নেব। আমরা তো বলি যে পতি পরমেশ্বর, আমরা কি বলি? পতি পরমেশ্বর, পতি পরমেশ্বর। দেখুন সে কৈতুর পতি ছিল, সে কৈতির পতি কে ছিল? হিরণ্যকশ্যপ। কে ছিল? হিরণ্যকশ্যপ। কিন্তু সে কৈতি প্রাণের প্রতি কাকে বানিয়েছেন? প্রাণের পরমেশ্বর কাকে বানিয়েছেন? সেই সদ্গুরুকে বানিয়েছেন। কাকে বানিয়েছেন? সেই সদ্গুরু নারদকে বানিয়েছিলেন ভাই। যখন সেই সদ্গুরু নারদকে প্রাণের প্রতি বানিয়েছেন, তখন সেই সদ্গুরু কৈতিকে কি উপহার দিয়েছেন? সে প্রহ্লাদের মতো আত্মা। কি দিয়েছেন? সে প্রহ্লাদের মতো আত্মা। যখন সে হিরণ্যকশ্যপ এবং হিরণ্যকশ্যপকে সে কৈতি, সে কৈতি মা সে ব্রহ্মার কাছ থেকে বরদান নিয়েছেন 10 মিনিটের জন্য সেই হিরণ্যকশ্যপকে সত্য বানাতে পায়। কি বানাতে? সত্য বানাতে, শতপতন বানাতে। তখন সেই 10 মিনিট যখন হিরণ্যকশ্যপকে শতপতন বানিয়েছেন, তখন সেই প্রহ্লাদ ভাই সে কৈতি পেটের মধ্যে আসেন। তখন সে পেটের মধ্যে আসার পর সে তখন কাকে পেয়েছেন? সে নারদকে পেয়েছেন সদ্গুরু হিসাবে। সেই নারদ তখন সে কৈতিকে গীতা জ্ঞান শুনিয়ে, তখন গীতার জ্ঞান শুনিয়ে তখন সেই পেটের মধ্যে থেকে সে প্রহ্লাদ সে গীতার জ্ঞান শিখেছেন। শিখে এবং দুনিয়া যখন উনি এসেছেন দুনিয়ার মধ্যে, তখন সে 5 বছর থাকতে সে হরিকে লাভ করে ভাই ফেলেছেন। কার জন্য? সে মার জন্য। সে মা সংস্কার দিয়েছে সেই ছেলেকে ভালো সংস্কার পায়। সেই সদ্গুরুর কাছ থেকে জ্ঞান শুনে, জ্ঞান জেনে তারপর সেই প্রহ্লাদকে ভালো সংস্কার ভাই দিয়েছে। তাই দেখুন, তো আমাদেরকে সংস্কার দিতে হবে আমাদের ছেলে মেয়েকে। যদি আমরা সংস্কার না দিই, তাহলে সে আমারটা আমার কাছে পুনরায় ফিরে আসবে। দেখুন না, সংস্কার সে ধৃতরাষ্ট্র দিয়েছে দুর্যোধনকে, দিয়েছে না? কি অবস্থা হয়েছে দেখুন। দুর্যোধন শুনেছে কারোর কথা? কারো কথা শুনেনি ভাই। সেই যখন সেই হস্তিনাপুরের যে গুরু যখন এসে বলল সেই ধৃতরাষ্ট্রকে যে তুমি কি করেছো, পাণ্ডবকে কেন তুমি বনবাসে দিয়েছেন? কেন তুমি বনবাসে দিয়েছো? তুমি ঘোর অন্যায় করে ফেলেছো। তোমার এখন সময় থাকতে থাকতে তুমি সেই পাণ্ডবদেরকে আনো ডেকে, না হলে তোমাকে পাপ কর্ম থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। তখন সেই ধৃতরাষ্ট্র গুরুজিকে বলতে লাগলেন, আমি কি করব গুরুজি? সেই দুর্যোধন আমার কথাই শুনে না, দুর্যোধন কারোর কথাই শুনে না। তখন সে গুরু বলল যে তুমি এখন সেই হস্তিনাপুরের রাজা, হস্তিনাপুর রাজা কে তুমি? যদি আজকাল দুর্যোধনের জায়গায় যদি অন্য কোনো লোক হতো, তাহলে তোমার সেই বাণী নিশ্চয়ই শুনতো। তখন সেই রাজন বলতে লাগলেন, হ্যাঁ নিশ্চয়ই শুনতো। আর যদি না শুনতো তখন আপনি কি করতেন? তখন সেই ধৃতরাষ্ট্র বললেন সেই গুরুকে, যদি না শুনতো কোনো প্রজা, আমি তাকে শাস্তি দিতাম। তাহলে তোমার ছেলেকে তুমি শাস্তি দাও ভাই। তোমার দৃষ্টি কেন 2 রকম হয়েছে? তুমি পাণ্ডবদের প্রতি একরকম দৃষ্টি এবং তোমার ছেলের প্রতি আর এক রকম দৃষ্টি। তোমার ছেলের যন্ত্রণা সারা হস্তিনাপুর অতিষ্ঠিত হয়ে গেছে, তুমি তোমার ছেলেকে শাস্তি দিচ্ছ না। তুমি অনেক অন্যায় করছো। জেনে রাখো, তোমার কাছে সেটা 1000 গুণা হয়ে ফিরে আসবে। এবং এসেছে কার কারণে এসেছে? সে ধৃতরাষ্ট্রের কারণে। একজন 100 থেকে একজন একটা চুল পর্যন্ত ভাই বেঁচে নেই ওদের। 100 ভাই ছিল, 99 ভাই ছিল, একজন বোন ছিল দুর্শালা। সে 99 ভাই থেকে একজনের রক্ষা হয়নি। সংস্কার কে দিয়েছে? সে ধৃতরাষ্ট্র। দেখুন, একটু খারাপ সংস্কার বলে পুরা হস্তিনাপুর পুরা বিধ্বংসী হয়ে গেছে। দেখুন, সংস্কার আবার দিয়েছে কে? সে রাজা মর্দুসের ছেলেকে সংস্কার দিয়েছে না? আপনারা তো সবাই জানেন। যখন সেই ব্রাহ্মণ এসে বলল যে তোমার ছেলেকে চাই, যখন সেই রাজা মর্দুর ছেলেকে গিয়ে বলল যে তোমার শরীর আমার চাই, তোমার শরীরকে এখন আমি কাটবো। তখন ছেলে কি বলতে লাগলো যে হ্যাঁ পিতাজি, এই শরীরটা আপনারই, আপনি যা খুশি তা করেন, আমি আপনাকে কিছু বলবো না, এটা আপনার দেওয়া সম্পদ।
এটা আপনার দেহ সম্পদ। তখন সেই বলতে লাগলেন, কে বলতে লাগলেন? সে রাজা মর্দুস ছেলেকে বলতে লাগলেন, তুমি বিন্দু মাত্র কাঁদতে পারবে না। যদি তুমি বিন্দু মাত্র কান্না করো তাহলে হবে না। তখন সেই রাজা মর্দুসের ছেলে কি বলল? নিশ্চিন্ত থাকেন, আমি বিন্দু মাত্র কান্না করবো না। দেখুন কি সংস্কার দিয়েছে ভাই। পিতার আদেশ পালন করার জন্য নিজের দেহটা সুদ্ধা কেটে ফেলবে, এরপরে কিঞ্চিত মাত্র পিতার অমান্য করেনি। কত সুন্দর সংস্কার দিয়েছেন। তো সংস্কার দিবে কে? নিশ্চয়ই আমাদের ছেলে মেয়েদেরকে সংস্কার আমরাই দিতে হবে ভাই। যদি আমরা সংস্কার না দেই তাহলে সেটা আমার কাছে পুনরায় ভাই ফিরে আসবে। সেই কারণে বলেছে গৃহস্থ, প্রত্যেক গৃহস্থ জাগ্রত হবার জন্য বলেছে সে আমাদের গীতার জ্ঞানের মধ্যে। প্রত্যেক গৃহস্থী জাগ্রত হন ভাই। যদি সিদ্ধান্ত নিয়েছেন আপনারা যে আপনারা ঘুমিয়ে থাকবেন, তাহলে পৃথিবীর কেউ আপনাদেরকে জাগাতে পারবে না। যদি আমি চোখ খোলা রেখে যদি আমি ঘুমিয়ে থাকি, তো আমাদেরকে কে জাগাবে ভাই? আমরা প্রত্যেক গৃহস্থ এখন সে ঘুমের নাটক করছি। কিসের নাটক করছি? সে ঘুমের নাটক করছি। তাহলে সে আমাদেরকে কে বাঁচাবে? সেই ধ্বংস থেকে কে বাঁচাবে বলেন? দেখুন না যে রামায়ণের মধ্যে কি করেছে? কৈকেয়ীর রিমোট কার কাছে ছিল? এত বড় সতী দশরথের স্ত্রী কৈকেয়ী ভাই। যুদ্ধ থেকে সে দশরথকে বাঁচিয়ে এনেছে সে নিজে কৈকেয়ী। সেই কৈকেয়ী কার জন্য পুরা অযোধ্যাবাসী বনে গেলেন? সে একমাত্র একটি মন্ত্রের জন্য ভাই। মন্ত্রের কাছে উনার মনটা বিক্রি করে দিয়েছেন ভাই। কি করে দিয়েছেন? বিক্রি করে দিয়েছেন। সে মন্ত্রা কি করত? সেই কৈকেয়ীকে রিমোটের মতন চালাতো। যেমন আমরা সেই টিভি রিমোট চালাই না, সেরকম ভাবে ভাই একটু ক্ষুদ্র অনিচ্ছ বুদ্ধি হয়েছে। রামের মতো ভগবান সেই রাম এত সুন্দর সংস্কার দিয়ে পালনা দিয়ে বড় করেছে সেই কৈকেয়ী মা। সেই রাম কি হয়ে গেল? সব থেকে বেশি শত্রু হয়ে গেল ভাই। এবং সে এত সৎ, সে স্বয়ং ইন্দ্রদেবের বন্ধু সে দশরথ। সেই দশরথ কি হয়ে গেছে? মৃত্যু। দশরথ মতন স্বামীকে হারিয়েছেন ভাই। এবং নিজের ছেলে সন্তান সে ধর্মাত্মা ভরত, সে ভরতকে হারিয়েছেন। দেখুন সে ভরত মাকে কি করেছেন? ত্যায্য করেছেন। কি করেছেন? ইতিহাস সাক্ষী। মাকে কি করেছেন? ত্যায্য করেছেন, যে আজ থেকে আমি তোমাকে ত্যায্য করলাম, তুমি আমার মা না। তখন যে সময় সেই বনের মধ্যে ধর্মাত্মা ভরত যখন গিয়েছিল সেই রামচন্দ্রের সঙ্গে দেখা করতে, তখন সেই রামচন্দ্র ভরতকে কি করেছেন? গলার মধ্যে জড়িয়ে ধরেছেন কিনা আপনারা তো সবাই জানেন। যদি সেই মাকে বলেছে না যে আমরা শাস্ত্রের মধ্যে মাতা গুরু এবং পিতা গুরু বলেছে না, মাতাকে এবং পিতাকে গুরুর মতো দেখতে বলেছে। কিন্তু সেখানে সে ভরত কার মতন দেখেছে? সে শত্রুর মতন দেখেছে কিনা? তাহলে সে ভরতের কি পাপ হয়েছে? যদি পাপ হতো তাহলে কি সেই রামচন্দ্র সেই ভরতকে গলায় মধ্যে জড়িয়ে ধরত? নিশ্চয়ই ধরত না।
কারণ ভরত ওই সময় যে কর্মটা করেছে নিশ্চয়ই সঠিক কর্ম করেছে, সেই জন্য সেই রামচন্দ্র ভরতকে আপন করে নিয়েছেন। কারণ ওই সময় সে মা অধর্মের সঙ্গে দিয়েছিলেন ভাই। তো অধর্মের সঙ্গে যে মাতা পিতা দেবে, যদি সন্তান তারা খেয়ালও না রাখে, যদি তারা ধ্যানও না রাখে, তাহলে সেটাকে পাপ বলে মনে করবেন না। সেটাকে কি বলে মনে করবেন না? পাপ বলে মনে করবেন না। আমাদের সেই শাস্ত্রের মধ্যে লেখা আছে, সে ভরত রামচন্দ্র সাক্ষী বলেছে না, সে মাতা সবচেয়ে বড় শ্রেষ্ঠ গুরু, আবার সে পিতা সবচেয়ে থেকে বড় শ্রেষ্ঠ গুরু। এবং আবার পাশের সঙ্গে সেটাও বলেছে, সে মাতা হয়েছে সবচেয়ে বড় শত্রু এবং সে পিতাও হয়েছে আবার সবচেয়ে বড় শত্রু। কখন? যখন সে আমাদের ছেলে মেয়েদেরকে সে ধর্মের সঙ্গে যুক্ত না করব, তখন হয়ে যাবে, একটা সময় হয়ে যাব। আজকালকে গরম সব প্রত্যেক ঘরের মধ্যে ভাই সবকিছু রয়েছে, কিন্তু শান্তি কোথায়? শান্তি নেই। শান্তি সে টাকাটা কিনতে পাওয়া যায় না, শান্তি টাকাটা কিনতে পাওয়া যায় না, এবং শান্তি টাকা দেয়া বিক্রি করাও যায় না। তাই শান্তি আমাদের নিজের ভিতর থেকে আনতে হয়। তো নিজের ভিতর থেকে শান্তি আমরা কিভাবে আনবো? আমাদের কাছে তো সেই মেডিসিন ওষুধ নাই ভাই। তো সেই শান্তি এবং আনন্দের শুধু একটাই শুধু রাস্তা, আমাদের সেই সৎ গীতার জ্ঞান, সে গীতা পাঠ, সেই সৎসঙ্গ। সৎসঙ্গ মানে কি? সৎসঙ্গ হয়েছে এমন একটা মেডিসিন, যে মেডিসিনটা নিয়ে আমরা সে কান দিয়ে শ্রবণ করি। কি দিয়ে? কান দিয়ে শ্রবণ করি। এবং কান দিয়ে শ্রবণ করে আমাদের যে ভিতর যে সফটওয়্যারটি ভিতরে রয়েছে, সেই সফটওয়্যারটি আমরা ঠিক করি। সেই ডাক্তার বলেন, বৈজ্ঞানিক বলেন, সায়েন্টিস্ট বলেন, এরা তো শুধু সেই শরীরের ওষুধ বের করেছেন। আমাদের সেই মনের ওষুধ আজ পর্যন্ত কোনো ডাক্তার বের করতে পারে না ভাই। আর সেই সৎসঙ্গ হয়েছে আমাদের সেই মনের ওষুধ। আমাদের সেই ভারতবর্ষ নষ্ট হয়ে গেছে শুধু একমাত্র শ্রবণের কারণে, মানে শোনার কারণে। সেই জন্য আমাদের সেই শাস্ত্রের মধ্যে বলেন, আমাদের সেই গীতার মধ্যে বলেন, সবচেয়ে থেকে প্রথম আমাদের সেই দেহের মধ্যে কোন জিনিসটা ইম্পর্টেন্ট দিয়েছে? আমাদের সেই কান। বলেছে তোমার চোখ না থাকলেও চলবে, চোখ না থাকলেও আমরা ভগবান লাভ করতে পারবো, যদি আমাদের সেই কান সঠিক থাকে। আর সেই কানের কারণে দেখুন, একজন শ্রেষ্ঠ হয়ে যেতে পারে, আবার আরেকজন ধ্বংস হয়ে যেতে পারে। সেই কানের কারণে দেখুন কইকেয়ী ধ্বংস হয়ে গেছে, এবং সেই কানের কারণে দেখুন প্রহ্লাদ 5 বছর থাকতে সে হরিকে লাভ করেছে। তো দেখুন, তো আমরা কি সঙ্গে কার দেব? সে মন্ত্রের সঙ্গে যদি আমরা দেই, তাহলে আমাদের পরিবার ধ্বংস হয়ে যাবে, আমাদের পাড়া ধ্বংস হয়ে যাবে, আমাদের সমাজ ধ্বংস হয়ে যাবে। চয়েস হয়ে যাবে আমাদের, যে আমরা কি চয়েস করব? আমরা কি সুকিনী মামায় চয়েস করব, নাকি আমরা মন্ত্রা চয়েস করব? যদি সুকিনী মামায় চয়েস করি, তাহলে সেই আমাদের মনের মধ্যে যে 100টা সংকল্প আছে, পুরো 100টা সংকল্প খারাপই আসবে। আর যদি আমরা সেই কৃষ্ণকে চয়েস করি এবং সেই অর্জুনকে চয়েস করি, তাহলে আমাদের মনের মধ্যে যে 100টা সংকল্প আসবে, সেটা একদম পুরা পাওয়ারফুল, একদম ভালো আসবে। যদি আমাদের বন্ধু যদি সেই মন্ত্র হয়, তাহলে আমাদের জীবন থেকে রামও যাবে, আমাদের জীবন থেকে দশরথ যাবে, আমাদের জীবন থেকে ভরত যাবে। আর যদি আমরা যদি সেই রামচন্দ্রকে আপন করি, আমরা যদি সেই সীতা মাকে আপন করি, আমরা যদি সেই গুরু বৈশিষ্ট্যকে আপন করি, তাহলে আমাদের জীবনে সেই দশরথ থাকবে, সেই রামও থাকবে, সেই লক্ষ্মণ থাকবে, সেই মাতা জানকী দেবীও থাকবে। এখন সেই আমাদের চয়েস, আমরা কাকে বন্ধু বানাবো ভাই। আর দেখবেন প্রত্যেক পাড়ায় বলেন, সমাজে বলেন, প্রত্যেক পরিবারের মধ্যে বলেন,
সে প্রত্যেক জায়গার মধ্যে সে মন্ত্রের মতো আত্মা আছে এবং সে ভরতের মতো আত্মা আছে। প্রত্যেক সমাজের মধ্যে বলেন সেই শকুনি মামার মতো আত্মা আছে, দুর্যোধন দুঃশাসনের মতো আত্মা আছে এবং অর্জুনের মতো আত্মা আছে এবং সেই কৃষ্ণের মতো আত্মা আছে। এখন আমরা চয়েস করবো আমরা কাকে সে সঙ্গী বানাবো ভাই। যদি বানান সে শকুনি মামাকে একজনও বাঁচে নেই, ইতিহাস সাক্ষী, 100 থেকে 100 শেষ। যদি আমরা সেই কৃষ্ণকে আমরা বন্ধু বানাই তাহলে আমাদের সেই 5 জন থেকে একজনেরও কিছু হবে না, চয়েস আমাদের। তাই দেখুন সে আমাদের শাস্ত্রের মধ্যে লেখা আছে যে আমরা তো বলি না যে গৃহস্থ ধর্ম হয়েছে শ্রেষ্ঠ ধর্ম। হ্যাঁ, গৃহস্থ ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, কিন্তু আমাদের সেই গৃহস্থীটাকে শাস্ত্রের মধ্যে সে আশ্রম বলা হয়েছে। গৃহস্থীটাকে কি বলা হয়েছে শাস্ত্রের মধ্যে? আশ্রম। সে আশ্রম 4 প্রকারের রয়েছে। একটা হয়েছে ব্রহ্মচর্য আশ্রম, একটা হয়েছে বানপ্রস্থি আশ্রম, একটা হয়েছে গৃহস্থী আশ্রম, আরেকটা হয়েছে সন্ন্যাসী আশ্রম। তাহলে দেখুন যদি আমাদের সেই গৃহস্থী আশ্রম যদি হয় তাহলে এখন প্রত্যেকটা গৃহস্থী দেখুন, প্রত্যেকটা গৃহস্থী কি সে আশ্রমের মতো আছে না? একদম পুরা নরক হয়ে রয়েছে। দেখুন আশ্রম নিশ্চয়ই নেই। যদি আশ্রম হতো তাহলে আশ্রমের মধ্যে তো শান্তি থাকতো ভাই। সে আশ্রমের মধ্যে কে থাকতো? কৃষ্ণ থাকতো। তাহলে কৃষ্ণের কথা প্রত্যেক ঘরে কি আলোচনা হয়? কৃষ্ণের কথা কি আলোচনা হয়? যদিও হয় আধা ঘন্টা এবং 1 ঘন্টা। কি করি আমরা? সে ভগবানের সামনে পুজো দেই। একদম পুরা গাছ থেকে সে প্রকৃতি যে গাছ, সেই গাছ থেকে ফুল পেরে এনে যত আসন একদম ফুল দিয়ে সাজিয়ে ভগবানের চেহারাটা শুধু মাথাটা শুধু খালি রাখি আর পুরা ঢেকে দেয় সে ফুল দিয়ে। ভাবি কি সে ভগবানের সন্তুষ্ট হয়ে গেছে? না। পূজা মানে কি? পূজা মানে কি? পূজা হয়েছে ভালো ব্যবহার। পূজা হয়েছে কি? ভালো ব্যবহার। পূজা মানে ভালো বাণী, পূজা মানে ভালো সংস্কার, পূজা মানে ভালো চরিত্র, পূজা মানে ভালো ব্যবহার। ভগবান শ্রীকৃষ্ণ বলেছে যদি তুমি সেই পুজোটা শিখে নাও তাহলে তুমি আমাকে একটি ফুল না দিল ভাই চলবে। আর আমরা আধা ঘন্টা পুজো দিয়ে সেই 23 ঘন্টা হিরণ্যকশিপুর মতন কর্ম করছি আর আমরা বলছি আমরা পুজো দিচ্ছি। ভগবান বলছে সেই পুজোর কোনো দাম নেই ভাই। দেখুন পূজা তো কম হচ্ছে না, কীর্তন কম হচ্ছে না, কিন্তু দুনিয়ার মধ্যে শান্তি কোথায়? শান্তি তো থাকার কথা ভাই। এখন আবার অনেকে বলবে না সবার মধ্যে তো শান্তি আছে। যদি সবার মধ্যে শান্তি থাকে তাহলে প্রুফ প্রমাণ কোথায়? সে প্রুফ প্রমাণ আছে। সে দেখুন গিয়ে সে মেডিকেলের দোকানে গিয়ে, সে ডাক্তারের চেম্বারে গিয়ে, সে হসপিটালের মধ্যে গিয়ে 100 থেকে 75% লোক মনোরোগী। কি রোগী? মনোরোগী। সে 75% লোক সে প্রেসারের রোগী। যদি শান্তি থাকতো তাহলে সে প্রেসার কেন হাই থাকতো? হাই থাকে ভাই। সে 75% লোক সে প্রেসারের উপরে রোজ খাচ্ছে, সে সুগারের উপরে রোজ খাচ্ছে ভাই। তাহলে নিশ্চয় শান্তি নাই ভাই। কারণ সে আমাদের সেই শান্তির দাতার সঙ্গে এখন পর্যন্ত দেখাই হয়নি। আমরা তো বলছি যে আমরা ধর্ম করছি, তাহলে ধর্ম পরিণাম তো শান্তি থাকার কথা কোথায়? ধর্মকথার অর্থ কি? সেই ধর্মকথার অর্থ হচ্ছে যে তোমার ভিতরে নিজের বিবেককে জাগ্রত করো। ধর্মগতের অর্থ কি? ধর্মগতের অর্থ হচ্ছে তোমার ভিতরে যে একটা অন্ধকার জগৎ রয়েছে সেই অন্ধকার জগৎটাকে তুমি দূর করো এবং দূর করে সেই আলোতে তুমি আসো। কিন্তু কোথায়? তো দেখুন সে ভগবান শ্রীকৃষ্ণ, আমরা তো কৃষ্ণকে সবাই পুজো করি। কৃষ্ণ আসে আমাদের ইষ্ট দেবতা। আমাদের ইষ্ট দেবতা কে জানেন? আজকে জেনে নেন আপনারা সবাই। আমাদের সেই ইষ্ট দেবতা হয়েছে সেই কৃষ্ণ আর রাম। আমরা যদি শুনি বিভিন্ন কোন ধর্মগুরুর কথা শুনবো না। যদি শুনি যে আমাদের শ্রীকৃষ্ণ কি বলেছে এবং শ্রী রাম আমাদের কি বলেছে সেই কথা আমরা পালন করব। বিভিন্ন ধর্মগুরুর কথা আমরা পালন করব না।
বিভিন্ন ধর্মগুরু কথা পালন করে আজকে সে দেশ অধপতনে গিয়েছে ভাই। সে কৃষ্ণ কি করেছে? সে 6 দিনের দিনে সে পুতনাকে মেরেছে। কাকে মেরেছে? সে পুতনাকে। পুতনা কথার অর্থ কি? যার ভিতরে কোনো পবিত্রতা নেই। এবং সে কৃষ্ণ 6 দিনের থেকে 6 দিনে থাকতে উনি সে পুতনাকে মেরে ফেলেছেন। আর আমরা আমাদের সে বয়স 60 হয়ে গেছে, এখন আমাদের সে মন থেকে ছল কপট যায়নি। তাহলে আমরা তো বলছি সে কৃষ্ণর গান, বলছি তো সে রামের গান, কিন্তু কৃষ্ণর গানকে আমাদের মন থেকে সেই ছল কপট কেন দূর হয়নি এখন পর্যন্ত? সে কৃষ্ণ তো আমাদেরকে সে কর্ম শিখিয়েছেন। কি কর্ম শিখিয়েছেন? যে তোমরা 6 দিনের দিনে জ্ঞানের যেদিন থেকে তোমরা জ্ঞান আসবে, যেদিন থেকে তোমরা সেই গীতা পাঠ করবে, যেদিন থেকে সে পুজো পাঠ করবে, সেই দিন 6 দিনের মাথা তোমার মন থেকে সেই ছল কপট তোমরা মেরে ফেলো। কিন্তু আমরা তো পূজা রোজ করছি, গীতা পাঠ রোজ শোনাচ্ছি, গীতা পাঠ রোজ করছি, কিন্তু ছল কপট এখনো মারিনি। তাহলে কৃষ্ণের নাম আমরা কোথায় স্মরণ করছি বলুন? তার কৃষ্ণ দেখুন কি করেছে। সেই কালিয়ানাগকে কি করেছে? মারছে না, মানে নিজের ক্ষমতার মধ্যে এনেছে, নিজের আয়ত্তের মধ্যে সে কালিয়ানাগকে এনেছে। কালিয়ানাগ বলতে সে কৃষ্ণ কাকে বোঝাচ্ছে? সেই যমুনা নদীর জল কি হয়ে যাচ্ছে? বিষাক্ত হয়ে যাচ্ছে। এবং সে বিষ পান করে পশু পাখি থেকে ধরে সব মানুষ মরে যাচ্ছে। তখন সে কৃষ্ণ কি করেছে? সে কালিয়ানাগ খেয়ে গিয়েছিল। সেই কালিয়ানাগকে শাস্তি দিয়ে কালিয়ানাগ নিজের আয়ত্তের মধ্যে এনেছে। তো তাহলে দেখুন সেই যুগ অনুকাল জ্ঞান এবার মিলান, সে শাস্ত্রের লগে মিলান। তো এখন যমুনা নদীর জল কে খারাপ করছে? সে যমুনার জল কে তো বিষাক্ত বানাচ্ছে? সে বিষাক্ত বানিয়ে ফেলেছে কে? যে বড় বড় ইন্ডাস্ট্রিয়াল ব্যাপারপতি, তারা হয়েছে এখনকার যুগের কালিয়ানাগ। সে তারা কি করছে? এখন যমুনা নদীর জল বিষাক্ত বানিয়ে ফেলেছে। এবং তাদের সঙ্গে কে দিচ্ছে? আপনারা সবাই সাক্ষী, আমি আর বলবো না নিজে বুক দিয়ে কে দিচ্ছে। তো দেখুন সেই যমুনা নদীর ধারে যারা যারা রয়েছে প্রত্যেক ঘরের মধ্যে একজন করে ক্যান্সার রোগী। কেন? সে নদীর জলের সামনে থাকলে তো তার আত্মা পবিত্র হয়ে যায়, তার আত্মা তো স্বর্গে চলে যায়। কিন্তু হচ্ছে না কেন? কারণ জল এখন বিষাক্ত হয়ে যাচ্ছে ভাই। সে কালিয়ানাগকে আর কেউ বশ করতে আসে না। তাই দেখুন তুই কালিয়ানাগকে এখন কে বশ করছে, কে ধ্বংস করছে? সে যমুনা নদীর জলকে কে ধ্বংস করছে? সেই কালিয়ানাগকে এবার কে বানাবে? কে আয়ত্তের মধ্যে আনবে? যে দায়িত্ব আছে তেই তো আনবে ভাই। তো দেখুন আমাদের শ্রীকৃষ্ণ জ্ঞান সেই যুগ অনুকূল। তো কৃষ্ণের নাম তো আমরা বলছি, কিন্তু কৃষ্ণ কর্ম আমরা কোথায় করছি? সে ফুল পেরে এনে যদি চরণে দে, যদি আমার মনের ফুল ঠিক না করে কোনো লাভ হবে না। আমরা যতই মন্দিরে যাই, যদি আমরা সেই দেবতা পুজো করি না কেন, যদি আমরা মন্দিরে যাই না কেন, যতক্ষণ পর্যন্ত আমাদের সেই মনের মন্দির জাগ্রত না হবে, আমাদের সেই দুঃখ থেকে অশান্তি থেকে কোন মন্দির পারবে না দূর করতে। কোন মন্দির পারবে না ভাই দূর করতে। তাহলে আমাদের সেই মনের মন্দির জাগ্রত করতে হবে। আর সেই মনের মন্দির জাগ্রত করতে গেলে আমাদের সেই শ্রবণ করতেই হবে। শ্রবণ ছাড়া কোনো উপায় নেই, শ্রবণ ছাড়া কোনো রাস্তাও নেই। সে আমাদের সেই রামায়ণের মধ্যে কি লেখা রয়েছে? সেই রামচন্দ্র শবরী মাকে কি বলেছে? কি বলেছে? যে প্রথম আমাদের কি করতে হবে? সাধু সঙ্গ করতে হবে। 9 প্রকার ভক্তি রয়েছে। প্রথম হয়েছে সাধু সঙ্গ। প্রথম কি? সেই সাধু সঙ্গ। তারপরে কি? কথা সঙ্গ। তারপরে হয়েছে গুরু প্রসঙ্গ। আমরা সেটা না করে ডাইরেক্ট করছি কীর্তন প্রসঙ্গ। কোনো লাভ হবে না ভাই, কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত আমরা সেই শ্রীকৃষ্ণের কথা শ্রবণ না করব। প্রথম 9 ভক্তির মধ্যে প্রথম দিয়েছে সেই সাধুসঙ্গ ভক্তি, তারপর দিয়েছে শ্রবণ ভক্তি। আমরা 3টা না করে একদম লাস্টে এটা করে ফেলছি। তাহলে কেমন হবে ভাই?
হবে না নিশ্চয়ই। তাহলে সে আমাদের কথা, এই ভগবানের কথা শ্রবণ করতে হলে কোথায় যেতে হবে? সে গুরুকুলে যেতে হবে, সে সদ্গুরুর কাছে যেতে হবে। যেরকম শবরী মা গিয়েছেন সে মতঙ্গ গুরুর কাছে। কার কাছে গিয়েছেন? সে মতঙ্গ গুরুর কাছে গিয়েছেন। সে মতঙ্গ গুরু কি বলেছেন? যে হে শবরী, আমি তো চলে যাচ্ছি, আমার জন্য সে পুষ্প বিমান পাঠিয়েছে, সে ভগবান আমার জন্য কি পাঠিয়েছে? সে পুষ্প বিমান পাঠিয়েছে, সে আমার জন্য স্বর্গে আমি চলে যাচ্ছি। তখন শবরী মা কি বলেছে? গুরু আমাকেও আপনার সঙ্গে নিয়ে যান, আমি এখানে থাকবো না, এখানে আমার কেউ নেই সে আপনি ছাড়া। তখন সে মতঙ্গ ঋষি কি বলেছেন? যে তোমার এখানে থাকতে হবে, তোমার প্রমাণ করতে হবে তুমি যে সত্যিকারে একজন ভক্ত, সে রামের ভক্ত। আমার জন্য তো সে ভগবান পুষ্প বিমান পাঠিয়েছে এবং তোমার জন্য ভগবান নিজে চলে আসবে। তোমার জন্য সে ভগবান কি করবে? নিজে চলে আসবে। তাহলে দেখুন সেই রামায়ণের মধ্যে সেই রাম নিজে চলে আসছে কিনা সে শবরী মার কাছে, এবং সেই রামচন্দ্রের সে কুলের মধ্যে সে শবরী মার শরীর ছেড়েছেন কিনা? তাহলে সেই শবরী মাকে কে নিতে আসছেন? সেই রাম। তা আমাদেরকে নিতে কে আসবে? যদি সে আমরা গুরু না বানাই, যদি আমাদের কাছে সে সদ্গুরু না থাকবে, সদ্গুরু না থেকে নিশ্চয়ই আমাদেরকে সেই রাম নিতে আসবে না, অন্য কেউ আসবে। সবাই জানেন কে আসবে, আর সেই দিনটার জন্য সবাই অপেক্ষা করুন। আসবেই ভাই, আজকে না আসুক 50 বছর পরে আসবে নিশ্চয়ই। তখন আমাদের সেই হিসাব কিন্তু দিতে হবে। হিসাব না দিয়ে একজনের এই জায়গা থেকে আমরা যেতে পারবো না। পারবো যেতে? দেখবেন সে আমাদের মায়েরা আমাদের সেই মাতারা যা ছেলে মেয়ের কাছে হিসাব চান প্রত্যেকে, এই আমার 9 মাস কিন্তু তোর পেটের মধ্যে রেখেছি ভাই, আমার কথা যদি না শুনস তাহলে কিন্তু আমি কথায় কথায় তোকে অভিশাপ দেব, সারা জীবন কষ্ট পাবি। মাত্র 9 মাস আমার সেই পেটের মধ্যে রাখি। আর সেই পৃথিবী মা আমাদেরকে 90 বছর রাখেন, কাউকে 80, কাউকে 90, কাউকে 70। তুই তাই না আমার থেকে হিসাব নেবে না? যে 70 বছর সেই আমার মাতৃভূমি তুই কাটিয়েছ, এবার তখন আমরা কি হিসাব দেব যে কাটিয়েছি? কিভাবে? দেখুন, টিভি সিরিয়াল দেখে, তাস খেলার আড্ডা দিয়ে, আজে বাজে আড্ডা দিয়ে, লড্ডু খেলে, তারপর যে সময় সে হসপিটালের বিছানার মধ্যে যে সময় অক্সিজেন লাগিয়ে রাখবো, তখন সে আমরা কি বলবো ভগবানকে? ভগবান আমাকে একটু এক হলে আমার সে দুনিয়া থেকে নিয়ে যান, আর না তা না হলে আমাকে একটু শান্তির নিঃশ্বাস দেন। তখন সেই হিসাব দেখাবে। যখন তোমার কাছে শান্তির নিঃশ্বাস ছিল তখন তুমি কি করছো? সে লড্ডু, সে তাস, সে সিরিয়াল, সংসারে আগুন লাগানোর জন্য সিরিয়াল, আজে বাজে আড্ডা রাস্তার মধ্যে, তখন আর কাউকে আমরা দুষতে পারবো না। তখন সে নিজের দর্শনটা সে নিজেই দেখবেন যে কি করেছি আমরা। ভাই থাকতে সে পৃথিবীর মার জন্য আমরা কিছুই করিনি, থাকতে সে পৃথিবীর জন্য আমরা কিছুই করিনি। সে শবরী মা কি করেছেন দেখুন, যখন ওনার সেই বিবাহ ঠিক হয়েছেন, সেই শবরী হয়েছেন একজন দলিত জাতের লোক, নিচু জাতের লোক। ওদের বংশের মধ্যে একটা পরম্পরা ছিল যে ওদের বিয়ের দিন প্রত্যেক মানুষকে সে পশু পাখি হত্যা করে কেটে সে বিবাহের মধ্যে অনুষ্ঠান করে খাওয়াবে ভাই। তখন সেই বিবাহের আগে কি করেছে? যত বনের পশু পাখি আছে সব সেই শবরীর মা বাবা এবং তারা আত্মীয় স্বজন ধরে এনে সেই বাড়ির মধ্যে বেঁধে রেখেছেন। বিবাহের 2 দিন আগে বেঁধে রেখেছেন। কতদিন আগে বেঁধে রেখেছেন? বিবাহের 2 দিন আগে বেঁধে রেখেছেন। এবং সেই শবরী মা সে এতগুলো পশু পাখি দেখে উনার চোখ দিয়ে জল আসছেন, বলে আমার বিবাহের মধ্যে এতগুলো পশু পাখি হত্যা করবে, আমার বিবাহের জন্য এতগুলো পশু পাখি মরবে, আমি সেই বিবাহ চাই না। কি বলেছে? আমি সেই বিবাহ চাই না, সেই সুখ আমি চাই না, আমার সুখের জন্য এতগুলো জীব হত্যা হবে, সেই সুখ আমি চাই না। ওই দিন রাত্রে কি করেছে? সে পশু পাখিকে ছেড়ে দিয়েছে, অজান্তে, সবার অজান্তে ছেড়ে দিয়েছে।
তখন সে পশু পাখি মানে এত খুশি হয়েছেন, খুশি হয়েছে সবির মাকে আশীর্বাদ দিয়ে গিয়েছেন যে তুমি আমাদেরকে ছেড়েছ, তুমিও জীবনে অনেক শান্তি পাবে, জীবনে অনেক আনন্দ পাবে, সে আশীর্বাদ দিয়েছেন। আর আমরা কি করছি? সে রাম রাম তো করছি, আর সব পশু হত্যা করছি, কেটে কেটে আমরা খাচ্ছি, লজ্জা আমাদের নেই। আবার নাম রাম বলছি আমরা, রাম। তো দেখুন সে সবির মা কি করছে, সে পৃথিবীর জন্য, সে বনের জন্য, সে পশু পাখির জন্য আমরা কি করছি? তাহলে বলেছে ধর্ম কর্ম করতে হবে আমাদের, সে ধর্ম শহীদ বলেছে না, কর্ম হয়েছে ধর্ম। তো কর্ম তো সে কংস করেছেন, সে গোকুলের মধ্যে যত ছোট ছোট 6 দিনের বাচ্চা আছেন অর্ডার দিয়েছেন, সে কংস দুধকে সবকে মেরে ফেল। তো সে গোকুলের মধ্যে সব 6 দিনের বাচ্চা সবকে মেরে ফেলেছে। তো আমরা কি করছি? আমরা কি বাচ্চা মারছি না? আমরা কি মনে হচ্ছে আমরা বাচ্চা মারছি না? আমাদেরকে দেখে যে আমাদের ছোট ছোট শিশুরা শিখছে, তার বুদ্ধি এবং মন যে মরছে, সেটা হচ্ছে মারা। সেটা হচ্ছে কি? মারা। সেই জন্য তো আজকালকার ছেলে মেয়ে ধর্ম তারা করে না। কারণ কেন করে না? কারণ দেখছে যে আমার মা বাবা ধর্ম করছে, ভাই ধর্ম করে এরা পরিবর্তন হয় না, তাহলে আমরা করে কি পরিবর্তন হব? দেখি তো তারা আধা ঘন্টা পুজো দেয়, 1 ঘন্টা পুজো দেয়, দিয়ে তারপর 23 ঘন্টা পুরো হিরণ্যকশের মতন তারা কর্ম ভাই করে। এরা সাক্ষী। সেই জন্য আজকে ধর্ম কি হয়ে গেছে? বিলুপ হয়ে গেছে এবং অশান্তি সবার করে করে ঢুকে গেছে। তো অশান্তি থেকে বাঁচার একমাত্র একটাই রাস্তা, সে ভগবানের জ্ঞান, সে গীতার জ্ঞান। সে আমাদের ভাগবতের মধ্যে কত সুন্দর দেখেন গীতার জ্ঞান লেখা আছে, সে গীতার মধ্যে কত সুন্দর লেখা আছে যে আমরা সেই লেখা দেখে আমরা ডেকে যাচ্ছি, আমরা ডেকে নিয়েছি ভাই, আমাদের দোষগুলোকে আমরা ডেকে ফেলে রেখেছি। তাহলে দেখুন সে আমাদের দোষ যদি আমরা নিজেরা ধরতে না শিখি, তাহলে সে আমাদের দোষকে আমাদেরকে দেখিয়ে দেবে ভাই। দোষ দেখানোর জন্য যে কোনো একজন তো আমাদের সেই সদ্গুরু লাগবে। দোষ দেখানোর জন্য যে কোনো আমাদের সে যে বেদ রয়েছে, সেই উপনিষদ রয়েছে, সে গীতার জ্ঞান রয়েছে, সে ভাগবত রয়েছে, পড়ুন। যদি একবার পড়ুন তাহলে দেখবেন আপনার যে কৃষ্ণ হাতে কি রয়েছে? সুদর্শন চক্র। সেই সুদর্শন চক্র কি শিশুপালকে মারার জন্য রেখেছেন? সুদর্শন চক্র শিশুপালকে মারার জন্য রেখেছেন। সুদর্শন চক্রের কথার অর্থ কি? সুদর্শন চক্রের কথা অর্থ হয়েছে যে তুমি নিজেকে দর্শন করো, সকাল থেকে রাত্র পর্যন্ত তুমি কয়টা সৎকর্ম করেছো আর কয়টা তুমি খারাপ কর্ম করেছো, দেখবে তুমি হিসাব পেয়ে যাবে আরেকজনকে দর্শন না করে। কিন্তু আমরা কি করছি? সকাল থেকে রাত্র পর্যন্ত, ঘুমানোর আগ পর্যন্ত আমরা আরেকজনকে দর্শন করছি, নিজেকে দর্শন না করে। তাহলে কৃষ্ণকে আমরা পূজা করতে গেলে পুরা কৃষ্ণের সম্পর্কে আমরা জানতে হবে। শুধু গোপালকে জানলে চলবে না। শুধু গোপালকে আমরা জানি, যদি জানি আমরা গোপালকে, তাহলে সে ধর্মযুদ্ধ যে করেছেন সে কৃষ্ণ, সেই কৃষ্ণকে আমরা কবে চিনবো? সে ছোট্টই থাকবো গোপালের মতো, বড় হবো না কোনোদিন। না, ছোট্ট গোপালকে যদি আমরা পূজা করি তাহলে তো আমরা অনেক পাপ কর্ম থেকে বেঁচে যাবো ভাই। হ্যাঁ, পাপ কর্ম অনেক আমরা লুকিয়ে রাখবো। লুকিয়ে কোথায় রাখবেন? সে গোপাল কথার অর্থ কি? সে গু কথার অর্থ হচ্ছে ইন্দ্রিয়। পাল কথার অর্থ কি? পালনা দেওয়া। সে গোপালের হাতে কি দেখিয়েছে? লাড্ডু। কি দেখিয়েছে? লাড্ডু। লাড্ডু মানে কেমন দেখিয়েছে? গোল। কি দেখিয়েছে? গোল। মানে কি? যে গোল মানে কি? পৃথিবী। পৃথিবী মানে কি? আমরা কি মনে করছি? সে ভূগোলেকে আমরা যে এই পৃথিবী না, তোমার এই দেহের উপর পৃথিবী। কি বলেছে? তোমার সে দেহের উপর পৃথিবীর মধ্যে তোমার যে ইন্দ্রিয়টি রয়েছে, সেই ইন্দ্রিয়টিকে তুমি ঠিক করো। আর না ঠিক করে আমরা কি করছি? গোপালকে লাড্ডু দিচ্ছি। বাহ, সেটা হচ্ছে 2 নম্বরে। সেটা কি? 2 নম্বরে। সবাই পারবো দিতে, প্রত্যেকে ভাই। শর্টকাট 200 টাকা গোপালকে এনে নিজের মর্জি মতো যা কিছু তা করতে পারবেন। কিন্তু সে গোপাল কি সন্তুষ্ট হয়েছে কি না হয়েছে আপনারা কি জানেন? যদি হতো তাহলে সেই কথা কেন আপনারা মনের মধ্যে দুঃখ পান? যে কথা কেন আপনারা মনের মধ্যে অশান্তি রেখে আনেন?
নিশ্চয়ই গোপালের সঙ্গে কোনো কালেকশন আমাদের বাইরে। যদি গোপাল যদি আমাদের সে বন্ধু হতো তাহলে দুঃখ আমাদের কাছেই আসতো না। সে গোপাল সে নিজের পৃথিবীটাকে নিজে ছোট থাকতে ঠিক করে ফেলেছে, আর আমরা সত্য হয়ে গেছি। এখন আমরা সে ইন্দ্রিয় নিয়ে নাচানাচি করছি। তাহলে জবাবটা কে দেবে? নিশ্চয়ই আমাদের। ভগবান বলেছে যে কর্ম কখনো পিছ ছাড়ে না, সব পিছ ছাড়ে দেয়, কিন্তু কর্মা পিছ ছাড়ে না। কর্মা আমি যে পৃথিবী যে কোনা তুই যাবো ভাই, কর্মা আমাদের সঙ্গে ভাই যাবে। তাই এখন আমাদের যদি ঠিক করতে হয় তাহলে কি ঠিক করতে হবে? কর্ম। কর্ম যদি আমরা ঠিক না করি তাহলে সে আমাদের সেই দুঃখ থেকে কেউ বাঁচাতে পারবে না। দেখুন ধর্মের সঙ্গে যে দুঃখের কি কালেকশন, ধর্মের সঙ্গে দুঃখের কোনো কালেকশন নেই, ধর্মের সঙ্গে খুশির কোনো কালেকশন নেই। তাহলে দেখুন সে আমাদের ধর্ম দুঃখ এবং খুশির সঙ্গে কোনো কালেকশন নেই। ধর্ম আমাদের কেন করতে হয়? কেন করতে হয়? যদি আমরা ধর্ম করি, ধর্ম করলে আমাদের কাছ থেকে কি বিদায় নেই জেনে রাখুন। সে আমাদের কামনা বাসনা কমে যাবে, তারপর সে আমাদের ক্রোধ কমে যাবে, মোহ কমে যাবে, হিংসা কমে যাবে, অহংকার কমে যাবে। সেই কারণে আমাদের সে ধর্ম করতে হয়। যদি আমরা সেই ধর্ম করি তাহলে ধর্ম করলে আমাদের কাছে যে দুঃখটা আসে সে দুঃখটা আমরা বিদায় জানাতে পারবো। যদি আমাদের মধ্যে সেই ধর্ম না থাকে তাহলে সেই দুঃখটাকে আমরা কিভাবে বিদায় জানাবো ভাই? সেই ধর্মের মধ্যে শিখানো কি হয়? সেই ধর্মের মধ্যে শিখানো হয় যে আমরা সেই দুঃখটাকে কিভাবে বিদায় জানাবো ভাই। আমাদের সেই মনের মধ্যে হিসাব থাকে, কি থাকে? হিসাব থাকে যে এখন যে দুঃখটা আসছে সে দুঃখটা নিশ্চয় আমার কারণেই আসছে। সে আমি নিজেকে দর্শন করতে পারবো যে আমার কারণে যে দুঃখ আসছে। এখন তো আমাদের জীবনে যে দুঃখ আসছে সে দুঃখের কারণে আমি সে আরেকজনকে দোষারোপ করে ফেলছি ভাই। কি করে ফেলছি? যে সেই মা আমাদের মা বলেন, সে বাবা বলেন যে সে মা আমাদেরকে এক নজরে দেখে এবং আমার ভাইকে আরেক নজরে দেখেন, এবং যদি আমাকে সে এই টাকাটা দিত তাহলে সে আমাদের এত দুঃখ আসতো না। আমরা প্রত্যেকটা সেই দুঃখের জন্য আরেকজনকে দায়ী করে নেই। যদি আমাদের মা আমার এই কর্মটা করে দিত, বাবা যদি আমাদের সেই কর্মটা করে দিত তাহলে আমার দুঃখটা আসতো না। রামায়ণের মধ্যে কি লেখা রয়েছে? রামায়ণের মধ্যে লেখা আছে কহু না কহু সুখ দুঃখ দাতা, নিজে কৃত কর্মে ভুগে সব ভ্রাতা। মানে সে আমাদের কর্মে আমাদের দুঃখ আমরা সবাই করছি ভাই, প্রত্যেকে করছি। সে আমাদের সেই কর্মটা যে করছি সেই কর্মটা আমরা কি করব জানতে পারবো। সেই কর্মটাকে আমরা অন দ্য স্পটে ধরে ফেলতে পারবো। আমরা আজকে প্রত্যেকে দুঃখ যে পাচ্ছি, যে আরেকজনকে দোষারোপ করছি, সে আমি যে নিজের কর্ম যে লাগিয়েছি সেই কর্মটা আমাদের কাছে ধরা পড়েনি। কিন্তু যদি আমরা ধর্ম করি তাহলে সে আমি যে নিজে খারাপ কর্মটা করছি সেই কর্মটা আমি নিজে ধরতে পারবো। সে কারণে সে আমাদের ধর্ম করা। ধর্ম করে ধর্ম যদি আমরা করি অন্য কাউকে আমরা দোষারোপ করবো না। নিজেকে দোষারোপ যখন করবো তখন আস্তে আস্তে সে নিজের মধ্যেই সব দুঃখ সমাধান হয়ে যাবে। আমরা তো এখন প্রত্যেক গরমেতে সেই অশান্তি, টেনশন, হতাশ, নিরাশ এবং শান্তির জন্য ওর কাছে যায়, এর কাছে যায়, কিন্তু যার কাছে যায় তার কাছে তো শান্তি নেই। যার কাছে যেটা আছে সেটাই তো দিবে। যার কাছে যেটা আছে ভাই সেটাই দিবে। তাই দেখুন তো সেই আমরা আজকে সেই চন্দন সাহা যে ওনার বাড়িতে আজকে আমরা সেই গীতা পাঠ করেছি ভাই, ওনার মার শ্রদ্ধা অনুষ্ঠানের একটা পাঠ করেছি। তো আজকে আমার বাণী এখানে রাখছি। রাধে রাধে, নমস্কার।